আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের বিচারক হলেন বাংলাদেশের মানসুরুল হক। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিডিইও এর আয়োজনে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৫-এ বাংলাদেশের জাতীয় দলের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এবারের আসরে বাংলাদেশের হয়ে বিশেষ ভূমিকা রাখেন বিডিইও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক। এ প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে অংশ নেন, যা বাংলাদেশের জন্য বিশাল এক অর্জন। এবছর আমি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করছি। তো এর আগে বাংলাদেশ থেকে ইকোনমিক্স অলিম্পিয়াডে আন্তর্জাতিক অঙ্গনে শুধু একটি ব্রোঞ্জ মেডেল ছিল। তো এই বছর 4টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আমি মনে করি এটা সবার সম্মিলিত একটা প্রচেষ্টা। সেই সাথে আমি যেহেতু অ্যাম্বাসেডর হিসাবে এখানে ছিলাম, সো আমার অসম্ভব ভালো লেগেছে। অনুষ্ঠানে বক্তব্যকালে মানসুরুল হক বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু আনন্দের নয়, বরং তরুণ প্রজন্মের অদম্য সম্ভাবনার প্রতীক। আন্তর্জাতিক মঞ্চে বিচারক হিসেবে উপস্থিত হওয়াও অনেক সম্মানের বলে জানান তিনি। আজারবাইজানে আমি যখন গিয়েছিলাম, আমি দেখেছি যে আন্তর্জাতিক বিজনেস কেস কম্পিটিশনে যেহেতু আমি জুরি বোর্ডের বিচারক ছিলাম, সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশের পার্টিসিপেন্টরা কোনো অংশেই কম ছিল না। তো কেউ হয়তো অল্প কিছু মার্কসের জন্য গোল্ড পেয়েছে, কেউ সিলভার পেয়েছে, আর কেউ ব্রোঞ্জ পেয়েছে। আন্তর্জাতিক লেভেলে বিট করার জন্য যেই যোগ্যতা, যেই প্যারামিটারগুলো থাকা উচিত, প্রত্যেকটাই ছিল। এবং এই জায়গা থেকে আমি এটাকে যে শুধুমাত্র গোল্ড বা সিলভার বা ব্রোঞ্জ দিয়ে বিচার করবো তা না, তাদের যে মেধাটা দেখেছি, তা আমি মনে করি যে এটা ভবিষ্যতে নোবেল প্রাইজ থেকে শুরু করে সবকিছুই তারা অর্জন করবে। আমার কাছে এটাই মনে হয়েছে। এবারের আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের 52টি দেশের মধ্যে 4টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। অর্জনের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে মেডেল, সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। আমরা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে অনেক স্টুডেন্ট, কিন্তু চাকরির বাজারে যে দেখা যাচ্ছে যে তারা সঠিক কাঙ্ক্ষিত চাকরিটা পাচ্ছে না। সো এই জায়গাটা, এই প্ল্যাটফর্মে কিন্তু দক্ষতা বৃদ্ধি করা হয়। একটা স্টুডেন্টকে যেভাবে নার্সিং করে, যেভাবে ট্রেনিংয়ের মাধ্যমে যেভাবে তার দক্ষতাটা বা স্কিলটাকে ডেভেলপ করা হয়, এই জায়গা থেকে সে শুধুমাত্র যে একটা সার্টিফিকেট নিচ্ছে তা না, এখানে তার স্কিল ডেভেলপ হচ্ছে। সে চাকরির বাজারে সে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরির জন্য নিজেকে যোগ্য করে তুলছে। ওভারঅল সে ইকোনমিক্সের সে একটা লিটারেসি নিচ্ছে। সো এই যে ইকোনমিক্স লিটারেসি, এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের থাকা উচিত। এই লিটারেসিটার ডেভেলপের মাধ্যমে বাংলাদেশের ইকোনমিক্সে সে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করবে এবং বাংলাদেশের ইকোনমিক্সকে তার মাধ্যমে ইকোনমিক্সের উচ্চতাটা অনেক দূর উঁচু যাবে। সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা।